আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ, যে মহান মালিক, যে মহান স্রষ্টা, যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে দয়া করে, মায়া করে, মোহাব্বত করে আল্লাহর ঘর, পবিত্র ঘরে মাহে রমাদান মাসে জুমার দিনে আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়ে কিছু তাসবিহ তাহলিল আল্লাহ পাকের ইবাদত করার সুবর্ণ সুযোগ করে দিয়েছেন। এর জন্য সেই স্রষ্টার দরবারে প্রাণ খুলে মুসলমানের কণ্ঠে উচ্চ আওয়াজ দিয়ে সকলেই একযোগে সমস্বরে শুকর আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। আমার প্রাণ প্রিয় মুসল্লিয়ানি কেরাম, আল্লাহ পাক আমাদেরকে মাহে রমাদান মাসের রোজাগুলো রেখে ধারাবাহিক রোজা রাখা, সেহরি ইফতারি করার তৌফিক দিয়েছেন। এর জন্য আবার শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। আমার প্রাণ প্রিয় মুসল্লিয়ানি কেরাম, আমরা এই সপ্তাহে সংক্ষিপ্ত আলোচনা শুনব সদকাতুল ফিতির এবং যাকাতুল ফিতর নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব এবং শুনব ইনশাআল্লাহ। যাকাতুল ফিতর অর্থাৎ যাকাত আল্লাহ পাকের পক্ষ থেকে এটা গুরুত্বপূর্ণ এক বিধান। যাকাত হচ্ছে আল্লাহ পাকের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ এক বিধান। ইসলামের স্তম্ভ কয়টি? ইসলামের ভিত্তি কয়টি? যারা জানেন একটু আওয়াজ দিয়ে বলেন, ইসলামের ভিত্তি কয়টি? 5টি। ইসলামের স্তম্ভ, ইসলামের খুঁটি হচ্ছে 5টি। এই 5টি খুঁটির মধ্যে, 5টি ভিত্তির মধ্যে যাকাত এটা গুরুত্বপূর্ণ এক ভিত্তি। 5টি খুঁটির মধ্যে, ইসলামের 5টি স্তম্ভ খুঁটির মধ্যে যাকাত নামক যে একটা খুঁটি, এটা গুরুত্বপূর্ণ এক খুঁটি। এই যাকাত নামক খুঁটির মাধ্যমে আল্লাহ পাক মুসলমানদের শির উঁচু করে দিয়েছেন, মুসলমানদের মাথা উঁচু করে দিয়েছেন এই যাকাত নামক যে ভিত্তি খুঁটি, এটার মাধ্যমে। কিভাবে মুসলমানদের মাথা কিভাবে উঁচু করে দিলেন, কিভাবে শির উঁচু করে দিলেন? এই যাকাত নামক খুঁটির মাধ্যমে। দেখুন, যাকাত হচ্ছে এমন এক অর্থনৈতিক ব্যবস্থা, যাকাত এমন এক অর্থনৈতিক ব্যবস্থা, যাকাত হচ্ছে গরিব অসহায় মিসকিনদের একটা হক। মুসলিম রাষ্ট্রের মধ্যে গরিব অসহায় মিসকিন আছে না নাই? আছে। এবার এই মুসলিম রাষ্ট্রের মধ্যে, মুসলমানদের মধ্যে ধনী সম্পদশালী ব্যক্তি আছে না নাই? আছে। তাহলে এই যাকাত গরিবরা দেয় না ধনীরা দেয়? ধনীরা দেয়। আর এটার প্রাপ্য হচ্ছে গরিব মিসকিন অসহায় যারা, তারা। এবার এই যাকাত নামক খুঁটি আর ভিত্তি, এটা কিভাবে মুসলমানদের মাথা উঁচু করে, মুসলমানদের শির উঁচু করে, এটা বুঝুন। ধনীদের কাছ থেকে যাকাত আদায় করি, ধনীদের কাছ থেকে যাকাত আদায় করি, যখন গরিবদেরকে পৌঁছে দেওয়া হয়
তখন সমাজের মধ্যে আর গরিব বলতে কেউ থাকে না। সমাজের মধ্যে যদি কেউ গরিব না থাকে, অসহায় না থাকে, বেকারত্ব না থাকে, তাহলে স্বাবলম্বী হয়ে যায়। আর যখন স্বাবলম্বী হয় তখন মাথা কাহারও নিচে থাকে না, মাথা সবারই উপরে থাকে। কথা বলুন ঠিক কিনা? মাথা সবারই উপরে থাকে। আল্লাহ পাক এই কারণে এই যাকাত নামক খুঁটি, যাকাত নামক এই ভিত্তিটা এমনভাবে 5টা ভিত্তির মাঝখানে এনে দিলেন। আর এই যাকাত নামক ভিত্তির মাধ্যমে, অর্থনৈতিক ব্যবস্থার মাধ্যমে মুসলমানদের শির উঁচু হয়ে যায়, উপরে উঠে যায়। এর জন্য যাকাত এটা এক গুরুত্বপূর্ণ বিধান। যাকাত এমন এক গুরুত্বপূর্ণ বিধান, এই যাকাত মানুষ দিতে চায় না, যাকাত মানুষ আদায় করতে চায় না। কেন আদায় করতে চায় না? মানুষ ভাবে যাকাত দিলে সম্পদ কমে যাবে, ঠিক না? মানুষ ভাবে ধনী ব্যক্তি যাদের ব্যাংকে লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা ব্যাংকের মধ্যে জমা আছে, ওরা ভাবে আমি যদি পূর্ণ হিসাব করে যাকাত আদায় করে দেই তাহলে আমার অ্যামাউন্ট কমে যাবে, টাকা কমে যাবে, সম্পদ কমে যাবে। অথচ আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বললেন যাকাত আদায় করলে সম্পদ কমে না, আরো সম্পদের সার্কুলেশন বেড়ে যায়, সম্পদ আরো বাড়ে, সম্পদের বিভিন্ন দিক রহমত বেড়ে যায়, বরকত বেড়ে যায়, সম্পদ কমে না। এই যাকাত এটা কিভাবে গরিব বান্দাদের হক আল্লাহ পাক কিভাবে এটা দেয়া দিলেন দেখুন। যারা ধনী ব্যক্তি সম্পদ অর্জন করে কোনো না কোনো এক মাধ্যম, হয়তোবা তার মেধা দিয়ে সম্পদ অর্জন করেছে, শিক্ষা দীক্ষা দিয়ে সম্পদ অর্জন করেছে, হয়তোবা তার কলমের মাধ্যমে সম্পদ অর্জন করেছে, তার শক্তির মাধ্যমে সম্পদ অর্জন করেছে। এবার আল্লাহ পাক এই সম্পদের মধ্যে কেন গরিবের হক রেখে দিলেন এটা আমরা একটু বুঝি। আচ্ছা, আপনারা যদি কলমের মাধ্যমে সম্পদ অর্জন করে থাকেন, জ্ঞানের মাধ্যমে সম্পদ অর্জন করে থাকেন, হাতের মাধ্যমে, চোখের মাধ্যমে, যে কোনো মাধ্যমে আপনি সম্পদ অর্জন করেছেন, এবার যদি চোখ দিয়ে দেখে হাতের মাধ্যমে, শক্তির মাধ্যমে হয়ে থাকে, তাহলে এই চোখ নামক যে নিয়ামত, এই চোখের পিছনে আপনার কি পরিমাণ বিনিয়োগ করা আছে? আছে 2 টাকা? এই চোখের পিছনে 2 টাকা বিনিয়োগ করেছেন? বিজনেস করেছেন? করেন নাই। হাত নামক যে নিয়ামত, এই হাতের পিছনে কি আপনার 2 টাকা বিনিয়োগ করা আছে? নাই। মেধা দিয়েছেন কে? আল্লাহ পাক। আল্লাহ পাক এটাই বললেন, বান্দা আমি তোমাকে মেধা দিয়েছি, মেধা দিয়ে টাকা অর্জন করেছো, সম্পদের মালিক হয়েছ। হাত নামক শক্তির মাধ্যমে সম্পদের মালিক হয়েছ। এই চোখ দিয়ে দেখে দেখে তুমি সম্পদের মালিক হয়েছ। সুতরাং দেহ শক্তি আর চোখের শক্তি, তোমার মেধা শক্তি, কোনোটার পিছনে তোমার 2 টাকা বিনিয়োগ করা নয়। এইগুলো শক্তি আমি আল্লাহ পাক দান করেছি, আর ইহার মাধ্যমে তুমি টাকা অর্জন করেছ, ইহার মাধ্যমে তুমি সম্পদের মালিক হয়েছ। সুতরাং যেহেতু আমি তোমাকে এই শক্তিগুলো দান করেছি, ইহার মাধ্যমে তোমরা সম্পদের মালিক হয়েছ, আর এই সম্পদ থেকে কিছু পার্সেন্ট গরিবদের হক রেখে দিলাম, এইগুলো তোমরা পূর্ণভাবে গরিবদের হক আদায় করে দাও।
এর জন্যই সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ দিয়েও পরীক্ষা করছেন, সম্পদ না দিয়েও বান্দাকে পরীক্ষা করছেন। সম্পদ দিয়ে আল্লাহ পাক পরীক্ষা করছেন, তুমি কি আল্লাহ পাকের বিধান, গরিবের হক পরিপূর্ণভাবে বন্টন করে দিচ্ছ কিনা। আর গরিবদেরকে আল্লাহ পাক গরিবত্ব দান করে পরীক্ষা করছেন, তারা কি পরিপূর্ণ ধৈর্য ধারণ করছে কিনা। তো যাই হোক সম্মানিত ভাইয়েরা আমার, যাকাত হচ্ছে এমন এক অর্থনৈতিক ব্যবস্থা, আল্লাহ পাক বলে দিলেন এই যাকাত এটা চলমান থাকবেই, যাকাত চলমান থাকবেই, এটা আর বন্ধ হবে না। যাকাত দেওয়া সুন্নত, ওয়াজিব না ফরজ? ফরজ। যাকাত দেওয়া কি ফরজ, এটা সুন্নত আর ওয়াজিব নয়, যাকাত দেওয়া হচ্ছে ফরজ। যাকাত গরিবদের দরিদ্রতা মোচন করে, গরিবদের দরিদ্রতা মোচন করে গরিবদেরকে স্বাবলম্বী বানিয়ে মুসলমানদের মাথা উপরে উঠায় দেয়। সম্মানিত ভাইয়েরা আমার, ইসলামের ভিত্তি হচ্ছে 5টি। 1 নাম্বার কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এই 5টা হচ্ছে ইসলামের ভিত্তি। আল্লাহ রাব্বুল আলামিন 5টা ভিত্তির মাধ্যমে বান্দাকে কি বুঝায় দিলেন, কি সংবাদ দিলেন। 5টা ভিত্তির মাধ্যমে বান্দাকে কি জানালেন, কি বুঝালেন, এখানে কি শিক্ষণীয় রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন দেখুন, সর্বপ্রথম কালিমার কথা বললেন। কালিমা মানে হচ্ছে বান্দা যদি কালিমা পড়ে, কালিমা পড়ার সাথে সাথে বান্দা আল্লাহ পাকের আহাল হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। কালিমা পড়ার সাথে সাথে বান্দা আল্লাহ পাকের আহাল হয়ে যায়। তারপরে নামাজের মাধ্যমে যে বান্দা নামাজ আদায় করে, নামাজের মাধ্যমে বান্দা সমস্ত অশ্লীল বেহায়াপনা কাজ থেকে দূরে থেকে আল্লাহ পাক বান্দাকে শান্তিপূর্ণ বানাইয়া দেয়। সুবহানাল্লাহ। 3য় নাম্বার, রোজার কথা আল্লাহ পাক বললেন। রোজার মাধ্যমে বান্দা আল্লাহ পাকের জান্নাতের মেহমান হয়ে যায়। তারপরে আল্লাহ পাক হজের কথা বললেন। হজের মাধ্যমে বান্দার সমস্ত হিংসাগুলো দূর হয়ে যায়। আল্লাহ পাকের কুদরত আর নিদর্শন দেখি বান্দা যেন একমাত্র কেবলমাত্র আল্লাহ পাকের মেহমান হয়ে যায়। হজ এটা এমন এক বিধান, বান্দা যখন হজে যায়, বাইতুল্লাহ শরীফে যায়, সর্বপ্রথম সাদা কাপড় পরিধান করে ইহরামের কাপড় বেঁধে তার চিন্তা চেতনা এমন ভাবে তৈরি হয়, আমি তো সাদা কাপড় পরেছি। সাদা কাপড় পরে মৃত্যুর একটা চিন্তা তার ভিতরে চলে আসে। এবং বাইতুল্লাহ গিয়ে এমন কিছু নিদর্শন আল্লাহ পাক রেখে দিলেন, আর এই নিদর্শনগুলো দেখে আল্লাহ পাকের কুদরতগুলো প্রদর্শন করে আল্লাহ পাকের কথা পরিপূর্ণ স্মরণ করে হজের মাধ্যমে। তাহলে সম্মানিত ভাইয়েরা আমার, হজের মাধ্যমে আল্লাহ পাক বান্দাকে আল্লাহ পাকের কুদরতের নিদর্শন দেখার সুযোগ করে দিলেন। তারপরে আল্লাহ পাক যাকাতের কথা বললেন। যাকাত তো এমন একটা বিধান, যাকাত তো এমন একটা আল্লাহ পাকের বিধান, আর এই যাকাত বান্দারা আদায় করবে, গরিবের দরিদ্রতা মোচন হবে, আল্লাহ পাক মুসলমানদের মাথা উঁচু করে দিবে।
এই গরিবের দরিদ্রতা যখন মোচন হয়ে যাবে, আল্লাহ পাকের প্রত্যেকটা বান্দা আল্লাহ পাকের সঠিক ইবাদত করার সুযোগ পেয়ে যাবে। যাকাত, এই যাকাতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন গরিবদেরকে এমন ভাবে ধৈর্য ধারণের পর যাকাত যখন সে যাকাতের প্রাপ্ত আর যাকাতের মাল পেয়ে যাবে, যাকাতের মাল পাওয়ার পরে সে দুর্নীতি করবে না, সেই কোন প্রকার অনিয়ম করবে না। যাকাত এর সম্পদ যখন সে পাবে, পাওয়ার পরে সমস্ত দুর্নীতি অনাচার থেকে বিরত থেকে তার রুলস মাফিক কাজ করে আল্লাহ পাকের ইবাদত করার সুযোগ পেয়ে যাবে।